গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো আমাদের ডে 2 ইন শিলং। আর আমি সকাল সকাল 5টায় উঠে পড়েছি, স্নান টান করে এখানে ভাত বসিয়ে দিয়েছি। আমরা রাইস কুকার নিয়ে এসেছিলাম কারণ আমাদের সাথে বাচ্চারা রয়েছে, তো সকাল সকাল খেয়ে বেরোলেই ভালো হয়। তো এখানে দেখো সবাই বেরিয়ে পড়িয়েছে আর আমরা শ্যামদাকে একটু বাই করে আসছিলাম। তো গাড়িতে উঠে পড়লাম সবাই। এখন আমরা রওনা হচ্ছি চেরাপুঞ্জির জন্য। আর রাস্তায় দেখো পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর চেরাপুঞ্জি মানেই তো বৃষ্টি, চেরাপুঞ্জি যাচ্ছি আর বৃষ্টি হবে না তা তো হতে পারে না। তো প্রথমে আমরা শিলং পিকে ঘুরে নিচ্ছি কারণ আগের দিন শিলং পিক ঘোরা হয়নি। আর এখানে দেখো অনেক স্টল রয়েছে, তোমরা যদি কিছু খেতে চাও এখানে খেতে পারো। পকোড়া ভাজছে এখানে। আর এখানে টিকিট কাউন্টার রয়েছে সামনে, এখান থেকে তোমাদেরকে টিকিট করে নিতে হবে আর লাইনে দাঁড়াতে হবে কারণ ওদের গাড়ি দিয়েই তোমাদেরকে নিয়ে যাবে, নিজের প্রাইভেট কার দিয়ে তোমরা যেতে পারবে না। এখানে হলো পার পারসন 50 রুপিস করে নেয় আর কারের জন্য 200 টাকা করে নেয় পার ভেহিকেল আর কি। তো আমরা এখানে 3 জন একটা গাড়িতে উঠে পড়েছি। আর এখানে কিন্তু আইডি কার্ড লাগবে, আইডি কার্ড ছাড়া কিন্তু তোমরা যেতে পারবে না। তো তোমরা যদি এখানে আসছো নিজের আইডি কার্ডটা নিয়ে আসবে, মোবাইলে থাকলেও হবে, তো ওটা কিন্তু তোমরা ভুল করবে না। তো আমরা তো নিয়ে এসেছিলাম, আমাদের মোবাইলে ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। আর এই যে শিলং পিকটা একদম উপরে। তো যাওয়ার পথে কিন্তু তোমাদেরকে কোনো ভিডিও করতে অ্যালাউ করবে না কারণ এটা একটা এয়ারফোর্স স্টেশন, তো তার জন্য কোনো ভিডিও অ্যালাউ নেই, কিন্তু উপরে গিয়ে তোমরা ভিডিও করতে পারবে। আর এখান থেকে পুরো শিলংটা দেখা যায়, কিন্তু আজকে পুরো ফগ ছিল বলে তেমন ভালোভাবে দেখা যাচ্ছিল না, বৃষ্টিও পড়ছিল। যাই হোক ভালোই লেগেছে দেখে। আমার সব থেকে বেস্ট পার্ট এই জায়গাটা লেগেছে, দেখো এটা মনে হচ্ছে পুরো যেমন মুভি শুটিং হয়, রাজ ফিল্ম যেখানে শ্যুট হয়েছিল এরকম লাগছিল, খুবই ভালো লেগেছে এই জায়গাটা আমার। আর যাওয়ার সময় তোমরা যে কোনো কারে যেতে পারো, এখানে অনেক কার থাকে, মানে যারা উপরে আসে আর কি, তারপরে নিচে তোমরা যে কোনো কারে করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা নিচে এসে পড়লাম আর আমরা যাচ্ছি নেক্সট ভিউ পয়েন্টে, দেখি কি ভিউ পয়েন্টে নিয়ে যায় আমাদেরকে। তো রাস্তায় অনেক ভিউ পয়েন্ট তোমরা পেয়ে যাবে। আর আমার শিলংয়ের সবথেকে খারাপ জিনিস একটাই লেগেছে, এই ট্রাফিকটা। সব জায়গায় কিন্তু এই ট্রাফিক তোমরা পাবেই, মানে শিলংয়ে ঘুরতে গেলে এই ট্রাফিক সহ্য করতেই হবে। তো যাই হোক, তো এখানে একটা ভিউ পয়েন্ট ছিল, তো আমরা এখানে একটু নেমে পড়লাম। নামলেও কি হবে, এত বৃষ্টি ছিল মানে দাঁড়ানো যাচ্ছিল না, তাই দোকানও ছিল অনেক ধরনের, এখানে স্টল রয়েছে। তো আমরা নেমে একটু ভাবলাম যে কিছু খেয়ে নিই। তো এখানে দেখো ম্যাগি দিয়ে দিয়েছি বানাতে। ম্যাগি আইনো না কেন? কেন হবে না? তো ম্যাগি টেগি খাওয়া হয়ে গেল, এখন আবার বেরিয়ে পড়লাম। তো চলো দেখি রাস্তায় এখন আবার কি ভিউ পয়েন্ট দেখা যায়। তো নেক্সট এসে পড়লাম এই ভিউ পয়েন্টটাতে। এটা কিন্তু রাস্তার ধারেই রয়েছে আর এখানে খুব সুন্দর ঝর্ণা পড়ছে, অনেক উপর দিয়ে পড়ছে এই ঝর্ণাটা। তো আমি তো যেতে পারিনি উপরে কারণ আমার একটু কষ্ট হবে উঠতে, তার জন্য আমি যাইনি। তো বাকি সবাই গেছিল, তো ওরা দেখে এসে পড়লো। এবার আমরা চলে এসেছি লাঞ্চ করব। আর আমরা এই রেস্টুরেন্টটাতে চলে এসেছি, এটা হলো ক্লাউড কান্ট্রি রেস্টুরেন্ট, খুবই সুন্দর ছিল। আর ভিতরটা তো আরও অনেক সুন্দর, চলো তোমাদেরকে দেখাই ভিতরটা। এই দেখো এন্ট্রেন্সটা, দারুণ লেগেছে কিন্তু এন্ট্রেন্সটা। আর আজকে প্রচুর প্রচুর ভিড় ছিল। আর এখন সিজন মানে চেরাপুঞ্জির, আমরা জুলাই মাসে গেছিলাম, তো অনেকটাই ভিড় ছিল ভিতরে। তো দেখো ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, দারুণ লাগছে, পুরো বাঁশ দিয়ে বানানো। তো আমরা ভেতরে ঢুকে পড়লাম আর খাওয়াও কিন্তু সেই ভালো ছিল। আর এই রেস্টুরেন্টটা কিন্তু একটা ভেজ রেস্টুরেন্ট, তোমাদেরকে বলে দিই। আর কিন্তু খাওয়া জাস্ট এই ক্লাস, আমাদের তো খুবই ভালো লেগেছে খেয়ে। তো তোমরা যদি চেরাপুঞ্জি যাও তো তোমরা এখানে খেতে পারো, সত্যি খুবই ভালো ছিল। আমি পুরো 10 on 10 দেবো এই রেস্টুরেন্টটাকে।
তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম নেক্সট ভিউ পয়েন্টের জন্য। তো চলো। তো চলে আসলাম আবার একটা ভিউ পয়েন্টে। তো নামগুলো মানে এত টাফ এখানের ভিউ পয়েন্টগুলোর, মানে আমি জাস্ট মনে রাখতে পারলাম না। তো যাই হোক, এখানেও সব জায়গায় তুমি ওয়াটারফলই পাবে, বেশিরভাগ ওয়াটারফল এখানে দেখা যায়। তো এখানে নিচে যেতে হবে ওয়াটারফলটা দেখতে হলে। অনেক সুন্দর এই ভিউটা, দেখো জাস্ট মুগ্ধ করার মতন ভিউ। মনে হচ্ছে ক্লাউডসগুলো পুরো নেমে যাচ্ছে একদম হাতের কাছে, এত ভালো লাগছিল। তো আমি তো নিচে যাইনি, আমার বড় যায়নি, বাকি সবাই গেছে। আর এখন আমরা যাচ্ছি হলো নৌকালিকাই ফলস দেখতে। আর এই ফলসটার পেছনে কিন্তু একটা স্টোরি আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক এই ফলসটাতে। তো এসে পড়লাম আমরা নকালিকাই ফলসে। আর এখানে এন্ট্রি ফিস রয়েছে 50 টাকা পার পারসন। তো আমরা এই যে ঢুকে পড়লাম। এখানে পার্কিং স্লট রয়েছে, গাড়ি পার্ক করে আমরা এখন যাচ্ছি। তো চলো। আর এখানে টয়লেটও রয়েছে, তোমরা যদি যেতে চাও এখানে পে করে তোমরা টয়লেটে যেতে পারো। তো নৌকালিকাই ফলসের স্টোরিটা আমি তোমাদেরকে বলি। ন মানে হচ্ছে জাম্প করা, ঝাঁপ দেওয়া। কা মানে খাসি মহিলাদেরকে বলা হয়, আর লিকাই মানে সেই মহিলাটির নাম যে এই ফলসটাতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণটা দিয়েছিল। কালিকাই একটা খাসি মহিলা ছিল, যার খুব কম বয়সে বিয়ে হয়ে যায়, আর ওর একটা বাচ্চাও ছিল। কিন্তু বিয়ের পরেই তার স্বামী মারা যান। তো সেই তো বাইরে কাজ করতো নিজের সংসার চালানোর জন্য। পরে গ্রামের মানুষ বলল যে তুই একটা বিয়ে করে নে। তো ও ভাবলো যে ঠিকই তো, আমার মেয়েটাকে কে দেখবে, ও বাবা ছাড়া হয়ে যাবে, তার জন্য ও আরেকটা বিয়ে করে নিল। তো বিয়ে করার পর ও সেই বাইরে কাজে যেত মেয়েটাকে বাড়িতে রেখে। তো একদিন বাড়ি ফিরে দেখলো ওর জামাই ওর জন্য রান্না করেছে ভাত আর মাংস। তো সুন্দর খেতে বসে পড়লো। খাওয়ার পর যখন ও পান খেতে যায়, তখন দেখে ওর বাচ্চা মেয়েটির আঙুল ওই পানের বাটার মধ্যে রয়েছে। তখন ও বুঝতে পারে যে ওর স্বামী ওর বাচ্চাটাকে কেটে মাংস বানিয়ে ওকে খাইয়েছে। তখন সেটা ও সহ্য করতে না পেরে ও কী করলো, এই ফলসটাতে এসে ঝাঁপ দিয়ে নিজের প্রাণটা দিয়ে দিল। তো এরকমই রয়েছে এই স্টোরিটা। আর ওর নামেই এই ফলসটার নাম রাখা হয়েছে, তার জন্যই এই ফলসটার নাম নকালিকাই ফলস। কখনো ভাবিনি এত সুন্দর জায়গার পিছনে যে এত কষ্ট করে একটা গল্প লুকিয়ে থাকবে। তো যাই হোক, তো চলো এখন নেক্সট ভিউ পয়েন্টে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি মাউস মাই কেভে। আর এখানে দেখো, এখানে পুরো পার্কিং রয়েছে, পার্কিং স্লট। আমরা এখানে গাড়ি পার্ক করে দিয়েছি। আর এদিকটায় রয়েছে কেভটা, এখন আমরা যাব। তো কেভটাতে মনে হচ্ছে আমি যেতে পারবো না, কারণ আমার বর তো এসেছিলো আগে, আমি কখনো আসিনি। তো ও বলছে যে না, এই সময় তুমি যেতে পারবে না, না যাওয়াটাই ভালো। তাও আমার মনে ইচ্ছে করছিল যে যাই, জানি যেতে পারবো না। তো যাই হোক, তো উপর অবধি একটু দেখে আসি চলো। এখানে দেখো অনেক স্টল রয়েছে, খাওয়ার স্টল রয়েছে। আর এখানে কনসার্ট চলছে।
এখানে টিকিট কাটতে হবে, বড়দের জন্য 30 টাকা করে আর ছোটদের জন্য 10 টাকা করে। এখানে এন্ট্রেন্স রয়েছে, এখান দিয়ে গিয়ে পুরো কেভটা ঘুরে ওই দিক দিয়ে এক্সিট রয়েছে, ওখান দিয়ে বেরোতে হবে। তো আমি যখন গেলাম তখন সবাই বলছিল যে না আমি যেতে পারবো না, তো আমি আর গেলাম না, এই পর্যন্তই আমি জাস্ট দেখে আমি রিটার্ন হয়ে গেলাম। তো একটু ঘুরে টুরে এখন ভাবছি যে কি করব, তাই একটু ফ্রুটস নিয়ে নিলাম, এখানে মিক্স ফ্রুট নিয়ে নিলাম। তো ওইটা খেয়ে জাস্ট এখানে কনসার্টটা এনজয় করছিলাম, বেশ ভালোই লাগছিল। আর লাস্টে আমরা চলে আসলাম 7 সিস্টার ফলসে। আর আসার সময় তো দেখতেই পারছো অঝরে বৃষ্টি পড়ছে, কিভাবে যে দেখবো মানে জাস্ট বুঝতেই পারছি না, এত জাম এখানে, দেখো এত মানুষ, আর সবাই ছাতা নিয়ে এসছে, আমরা তো আনিনি ছাতা, ওরা এখান থেকে কিনেছে ছাতা। আর পুরো দেখো পুরো ফগে ভরে গেছে, কিছুই দেখা যাচ্ছে না, কোনো ফলসই দেখা যাচ্ছে না, মানে একটা ফলসও দেখা যাচ্ছে না। তো আমরা ওয়েট করছিলাম যে অ্যাটলিস্ট তো একটা ফলস দেখা যাক, তো ওয়েট করে করে একটা দুটো তিনটে ফলস আমরা দেখতে পেরেছি। তো যাই হোক, সেটাই ভালো লেগেছে, পুরোটা যদি দেখতে পারতাম আরও বেশি ভালো লাগতো, মানে এত বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টির মজাটাও মানে আলাদা, খুব ভালো লাগছিল। বৃষ্টি পড়ছিল যে দাঁড়ানোই যাচ্ছিল না, তো আমরা এখানে একটু চা খেয়ে নিলাম, খুবই পচা একদম বাজে একটা চা ছিল, একদম ভালো লাগেনি আমার, কি বলবো। যাই হোক, সেই চাটাই খেয়ে একটু মজা নিয়ে নিলাম, আর আমি একটু বৃষ্টিতে একটু ভিজে নিচ্ছিলাম, আমার তো বৃষ্টি ভীষণ ভালো লাগে। তো আজকের ঘোরা কমপ্লিট হয়ে গেল, আর সন্ধেও হয়ে যাচ্ছিল, আর যাওয়ার পথে এই যে আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেল, তো ড্রাইভার এখানে টায়ার পাংচার ঠিক করছিল। আর আমরা যেহেতু একটা হোমস্টে নিয়েছিলাম, ওইখানে নিজেই বানিয়ে সব খেতে হবে, তার জন্য এখানে আমরা মাংস নিয়ে নিচ্ছি, আর যা যা প্রয়োজনীয় জিনিস তেল মশলা সব কিছু নিয়ে নিচ্ছি। আমরা হোমস্টেতে গিয়ে এগুলো সব বানাবো আর খুব মজা করে খাবো। তো এই যে দেখো, এখন আমরা হোমস্টেতে ফিরছি, আর অঝরে বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে নামার মানে কমার কোনো আশা নেই, এত বৃষ্টি পড়ছে। আর তোমাদেরকে বলে দিই, যদি তোমরা চেরাপুঞ্জিতে আসছো, প্লিজ তোমরা কিন্তু হোটেল বুক করেই আসবে, হোটেল বুক না করে কিন্তু আসবে না, নাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে। যখন শিলং থেকে চেরাপুঞ্জি আসলাম তখনই আমরা এই হোমস্টেটা বুক করেছিলাম, কারণ একটাও হোমস্টে পাচ্ছিলাম না, কোনো হোটেল পাচ্ছিলাম না, কারণ আমরা আগে থেকে বুক করিনি। তো লাকিলি আমরা এই হোমস্টেটা পেয়ে গেছি। তো দেখো, এখানে প্রথমে একটা রুম রয়েছে, এখানে টয়লেট রয়েছে, দুটো টয়লেট রয়েছে, আর একটাই রুম দিয়েছে আমাদেরকে, সবার সাথে শেয়ার করতে হবে, মানে আমরা যতজন ছিলাম একটা রুমেই ছিলাম। আর এখানে বাঙ্কার বেড দিয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8 আর নিচে 2টো বেড ছিল, মানে 9টার মতন বেড ছিল। তো বেশ ভালোই লেগেছে, আমার তো খুব ভালো লাগছিল, এটা নতুন একটা এক্সপিরিয়েন্স। আর এখানে আমরা মাংস নিয়ে এসেছিলাম, আর ও মাংস ধুচ্ছিল এখানে, আজকে ওই রান্না করছে, তো আমরা সবাই হেল্প করে দেব ওকে।
আর এখানে এই রুমটাতে ড্রাইভারকে থাকতে দেওয়া হয়েছে। আর এখানে মালিক থাকে না, এই ঘরটাতে হোমস্টেটাতে কেয়ারটেকার থাকে, তো ওরাই আমাদেরকে সব জিনিসপত্র দিল। তো আমরা তো রাইস কুকার নিয়ে এসেছিলাম, আর ওদের এখান থেকে আমাদেরকে একটা ইন্ডাকশান দিয়েছে আর রান্নার জন্য যাবতীয় জিনিস যা যা দরকার আর কি। খুব ভালো ছিল কেয়ারটেকারগুলো, তো যা যা চেয়েছি সব জিনিসই আমাদেরকে দিয়ে দিয়েছে। আর দেখো বাচ্চারা কি খুশি এরকম বাঙ্কার বেড পেয়ে। আর এখানে দেখো ও সব রেডি করছে, পেঁয়াজ কাটছে, আর আমিও ওকে হেল্প করে দিলাম। সবাই মিলেই আমরা ওকে হেল্প করে দিয়েছি। ও মাংস বানিয়েছে, তারপর ডাল হয়েছে, ভাত হয়েছে, আর কি চাই বলো, জাস্ট জমে যাবে। খুব মজা লাগছিল আমার তো, মানে কি বলবো। আর বাইরে সেই বৃষ্টি হচ্ছিল আর ভিতরে এভাবে রান্না, দারুণ লাগছিল, দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছিল। তো আমিও ওকে সব কেটে দিলাম। আর এদিকে সমীরদা বসে রয়েছে, গান চালিয়ে দিয়েছে। উফ, কি দারুণ দারুণ মজা। রাইস কুকার চলতেছে বে? হ্যাঁ, ও রাইস কুকার এটা যে ওই 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 জল বাড়িতেছে, জল বাড়ির দিকটা দিয়ে হচ্ছে না। राइस कुकर एक लगा दीजिए, वैसे ये मूड होता है जल्दी हो जाएगा। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমরা সবাই মিলে এখানে একসাথে বসে পড়েছি খেতে। আর ও সত্যি দারুণ মাংস বানিয়েছিল সেদিন, ও এমনিও ভালো মাংস বানায়। তো আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।